আচ্ছা রেসা, তুমি কি নবীজির যুগে কোনো গল্প শুনতে চাও? হ্যাঁ আপু, বলো না প্লিজ, বলো বলো, আমার খুব শুনতে ইচ্ছে করছে। তবে শোনো, আমল গোপন রাখার গল্প। কিছু আমল আছে যা গোপনে করা যায় না, সেগুলো প্রকাশেই করতে হয়। যেমন জামাতে নামাজ পড়া, হজ করা, জিহাদ করা। তবে অনেক আমল আছে যা গোপনেও করা যায়, যেমন নফল নামাজ, নফল রোজা, দান, সাদাকা। আগেকার দিনে যারা নেক মানুষ ছিলেন তারা এগুলো গোপনে করতেই পছন্দ করতেন, কারণ গোপন আমলে লোক দেখানোর সুযোগ থাকে না, মানুষকে খুশি করা ও সুনাম অর্জনের ভয় থাকে না, ফলে ইসলাম রক্ষা করা সহজ হয়। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এমন অনেক মানুষ ছিল যারা পুরো কোরআন মুখস্থ করত, কিন্তু তার প্রতিবেশীরা সেটা জানতো না। এমন অনেক মানুষ আছে যারা বহু মাসাইল জানে, কিন্তু তাদের কোনো পরিচিতি নেই। এমন মানুষ আছে যারা নিজেদের ঘরে রাত জেগে জেগে নামাজ পড়ে, কিন্তু তার ঘরের মেহমানও সেই খবর জানে না। অনেকে আল্লাহর কাছে প্রচুর দোয়া করে, কিন্তু আশেপাশের কেউ তা জানে না, কারণ তারা দোয়া করে নিচু আওয়াজে। হাসান ইবনু আবি সিনানের স্ত্রী বলেছেন, আমার স্বামী ঘুম থেকে উঠতেন চুপি চুপি, আমাকে জাগাতেন না। আমি ঘুমিয়ে গেলে তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। একবার আমি বললাম, এভাবে আর কত কষ্ট দেবেন নিজেকে? তিনি বললেন, চুপ করো তুমি, এখন কার কখন মৃত্যু আসে কেউ জানে না, হয়তো এই ঘুমে আমার মৃত্যু চলে আসতে পারে। ইমাম আহমদ ইবনু হাম্বল রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় হাঁটতেন শ্রমিকদের সাথে, যেন সবাই মনে করে সেও একজন শ্রমিক। এভাবে তিনি নিজের অন্তরকে অহংকার ও লোক দেখানো থেকে বাঁচাতেন। এটাই ইখলাস। আবদুল্লাহ ইবনুল মুবারক রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধ করতেন, তিনি নিজের চেহারাটা ঢেকে করতেন। এভাবে মানুষ প্রশংসা ও সুনাম অর্জন করা থেকে নিজেকে দূরে রাখতেন। আবি হিন্দ রাদিয়াল্লাহু তাআলা 40 বছর ধরে নফল রোজা করেছিলেন, কিন্তু তার স্ত্রী সেটা কোনো খবর জানে না, কারণ তিনি সকালের নাস্তা খেয়ে চলে যেতেন বাইরে। পথে কোনো অভাবী লোক দেখলে তাকে সেটা খাইয়ে দিতেন, আর তিনি বাড়ি ফিরতেন সন্ধ্যার পর। তখন ইফতার করতেন রাতের খাবার খেয়ে। সবাই মনে করত তিনি সাধারণ খাবার খাচ্ছেন। আরেকজন নেক ব্যক্তি ছিলেন, যিনি আল্লাহর কথা স্মরণ করে কান্নার সময় নাক ঝাড়তেন আর বলতেন, কত সর্দি জমেছে। এভাবে তিনি কান্নাকেও গোপন রাখতেন শুধু আল্লাহর জন্য। বুঝতে পেরেছে রাইসা? হ্যাঁ আপু, আমি বুঝতে পেরেছি, অনেক ভালো লেগেছে আমার। তুমি যদি আরেকটু শুনিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আগে খেয়ে আসি চলো, তাহলে তোমাকে আরেকটা শোনাবো।